হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবারও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজ বানাবো খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। তো এখানে আমি 600 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। তো এখানে ফাটিয়ে রাখা টক দই দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি থেতো করা কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো লবণ আর আদা রসুন পেস্ট। তো এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে এবার ভেজে নেব। যেই তেলেতে আলু ভেজেছিলাম সেই তেলেতে গোটা গরম মশলা, তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজগুলো আমি মোটা মোটা করেই কেটেছি। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যায়। এবার সামান্য পরিমাণ আদা রসুন বাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব টমেটো পেস্ট। এবার মশলা দিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি ছাগল মরিচ, সাজিরের গুঁড়ো, আর দিয়ে নেব লঙ্কা গুঁড়ো। তো এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে মশলা দিয়েছি, কারণ মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে রেখেছি। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করার পর বাটির ধোয়া জলটা দিয়ে দেব। এবার কষানোর পালা। এবার ভালোভাবে মাটনটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার পালা মাংসগুলোকে প্রেসারে দেওয়ার। আমি এখানে আলুগুলো দিইনি, আগে প্রথমে 4টে সিটি দিয়ে নেব প্রেসার কুকারে, তারপরে আলুগুলোকে দেব, নাহলে আলুগুলো গলে যাবে। পাতলা ঝোল করব তাই একটু বেশি জল দিয়েছি। তো এবার 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দেব, আর তার সাথে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে 2টো সিটি দিয়ে নেব। ফাইনালি এবার ঘি দিয়ে দেব, দিয়ে পরিবেশন করব মটন আলু দিয়ে পাতলা ঝোল। আজকের জন্য এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। পরের আবার একটি নেক্সট ভিডিওতে দেখা হবে।